আসসালামু আলাইকুম মাদবর কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুমি হঠাৎ করে আমার বাড়িতে? কাকা আসছি তো একটা বিচার লইয়া। আপনার পোলা আব্বাস বরকত কাকার গরুটা চুরি করল। এখন আমগো মেম্বার সাহেব কাল বিকেলে তার উঠানে বৈঠক ডাকছে। আমি আশা করতেছি আপনি আপনার ছেলে নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। শোনো নিজাম, বরকত তার নিজের মুখে সে আমারে কইছে তার গরু খুঁজে পাইছে। অতএব এই মীমাংসিত বিষয় নিয়ে আর বাড়াবাড়ি করো না। বরকত কাকা জোরের মুখে স্বীকার করছে সে গরু পাইছে, কিন্তু আসলে সে গরু খুঁজে পায় নাই। আপনার পোলা দল বল লইয়া যায়া জোর কইরা কাকার মুখ থেকে স্বীকার করাইছে। ওই সব মিথ্যা কথা কইতেছে, তুই এখান থেকে যা কইতেছি। আব্বাস, তোর না চুপ থাকতে কইছি? নিজাম, তুমি যা কথা কইলা তার কোন সাক্ষী প্রমাণ আছে? ইমাম সাহেবের মাইয়া নুসরাত সাক্ষী। বাকিটা কাল বিচার আসলে শুনবেন। ইমাম সাহেবের মাইয়া নুসরাত সাক্ষী দিছে? তোর কথা কি শেষ হয়েছে? যা চোখের সামনে থেকে। আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাসের বাপ এখন কি করবেন? শিপন ইচ্ছা করে শয়তানিটা করতেছে। তোমার পোলাই যা কামটা করছে সেটাও সত্য। মেম্বার তো সুযোগ নিবই। শেষ পর্যন্ত গরু চুরির অপবাদ মাথায় নিয়ে আমার মত তৈব। আল্লাহ, তুমি এই ধরনের কুলাঙ্গার সন্তান কোন শত্রুর ঘরেও দিও না। আপনি ইমাম সাহেবের সাথে একটু কথা কন, নুসরাত যাতে সাক্ষী না দেয় সেটা একটু দেখেন। নুসরাত, আমি আশা করুন তুমি কাল সাক্ষী দিতে যাইবা না। মাতবর ভাই, এদিকে আপনার চাপ, অন্যদিকে মেম্বারের চাপ। আমরা এখন কোন দিকে যাবো কইতে পারেন? আব্দুল জব্বার, সবার সামনে যদি আমার মান সম্মান নষ্ট হয়, তা এই যে ভালো রূপটা দেখতেছো, এই রূপটা বদলাই যাব। এই রূপটা বদলাই গিয়া এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তার চেয়ে শোনো, এই ঝামেলার মধ্যে জড়াইও না, তাতে সবার ভালো। চাচা, বরকত কাকার গরুটা ফেরত দিয়ে দিলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। আপনি আব্বাস ভাইরে চাপ দিয়া যার গরু তারে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। এ মাইয়া, তার মানে কি কইতে চাও তুমি? আব্বাস গরু চুরি করছে? আমি যেটা নিজের চোখে দেখি নাই সেটা আমি কখনোই কমু না, কিন্তু বরকত কাকার লগে আব্বাস ভাইয়ের একটা ঝামেলা হয়েছিল। তার মানে এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সে যদি কোনো কিছু কইরেই না থাকে, তাহলে বিচার সালিশার মামলা দিতে বাধা দিতেছে কেন? বিচার সালিশ হইলে আমার পরিবারের নাম জড়াইব, আমার শত্রুপক্ষ বদনাম রটাইব। শোনো মাইয়া, তুমি যথেষ্ট জ্ঞানের অধিকারী। আমি বলি, তুমি কালকে সাক্ষী দিতে যাবে না, এইটা আমার শেষ কথা, আর কোনো কথা নাই। বরকত কাকা খুবই গরিব মানুষ, একটা গরুর উপরে তার সংসার চলে। সেই শেষ সম্বলটাও চুরি হয়ে গেছে। আপনি কি চান না লোকটা ন্যায় বিচার পাক, পরিবারটা ধ্বংসের হাত থেকে রক্ষা পাক? আপনি তো মাতবর, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই তো আপনার দায়িত্ব। শোনো মাইয়া, আমার কথা একটাই, তুমি কাল বিচারে সাক্ষী দিতে চাইবা না, আর কোনো কথা নয়। তুমি মেয়ের তালে তালে নাচো না, তুমি তোমার মেয়েরে বুঝাও, এখনো কিন্তু সময় আছে।